বাংলাদেশে আমাদের আসলে পার স্কোয়ার কিলোমিটার পপুলেশন ডেন্সিটি হচ্ছে এখন প্রায় 1300-র উপরে, যেখানে যদি আমাদের আশেপাশের দেশ দেখি, ইন্ডিয়াতে হচ্ছে রাফলি 500-র নিচে, আর পাকিস্তান হচ্ছে আপনার 400-র নিচে। সো ইন দ্যাট কনটেক্সট আপনি যদি আমাদের স্বাধীনতার আশেপাশ মানে সময় দেখেন, তখন বাংলাদেশকে আমরা চিনতাম দুর্ভিক্ষের দেশ, বন্যার দেশ, অনেকগুলো চ্যালেঞ্জ নিয়ে আসলে আমরা স্বাধীনতার পরে যাত্রা শুরু করি। উই হ্যাভ কাম এ লং ওয়ে, উই হ্যাভ অ্যালট টু বি ইন্সপায়ার্ড অ্যাবাউট, বাট তারপরেও আমাদের মনে হয় আমরা কন্টেন্ট হওয়ার মতো আমাদের সুযোগ নেই, যেহেতু আমাদের চ্যালেঞ্জটা অনেক বড়। আমাদের ডেন্সিটি ইজ ভেরি হাই, অ্যান্ড হচ্ছে যে কি ডিউ টু দ্যাট হায়ার dense population, we are occupying a lot of our আপনার cultivable lands. আমরা যদি আমাদের মেইন স্টেপল ফুডটা দেখি, which is rice, আপনার we rank around হচ্ছে probably 8 in the productivity side. আমরা এখন পার হেক্টরে রাফলি অ্যারাউন্ড 4.5 আপনার টনস আমরা প্রডিউস করি, whereas অস্ট্রেলিয়া করে 10, ইজিপ্ট 9, আপনার আমেরিকা করে 8.5, চায়না ইজ ডুইং অ্যারাউন্ড 7, ইন্ডিয়া ইজ ইভেন ডুইং স্লাইটলি বেটার দেন আস। সো ইভেন মায়ানমার ইজ ডুইং ক্লোজ টু আস অ্যারাউন্ড 4 টনস পার হেক্টর। সো এই জায়গাগুলো মনে হয় আমরা আরও ইমপ্রুভ করতে পারি। যেহেতু সময়ের একটু স্বল্পতা আছে, তো আমি এসব আই এম নট দ্য এক্সপার্ট, সো আই উইল নট ইলাবোরেট মাই ডিসকাশন অন দ্যাট। আমি একটু বলতে চাই কৃষকের ন্যায্যতার সাইডটা, এই আজকে যে টপিকটা আছে ন্যায্যতার সাইডটাতে আমি একটু কথা বলতে চাই। প্রথমে আসা যাক আপনার ন্যায্যতা কি। ন্যায্যতা যদি বলতে চান আপনি, ফর মি অ্যাজ এ বিজনেসম্যান, ইটস অ্যাবাউট হোল্ডিং পাওয়ার। How do you hold on to your crops and have a stronger bargain power with your হচ্ছে buyer? এই ক্ষমতাটা আমরা কিভাবে আমাদের কৃষকদেরকে দিতে পারি। সো ইন অর্ডার ফর আস টু ডু দ্যাট, আপনি যদি দেখেন সিজনগুলোতে, আপনার সিজনে কোনো কিছুর দাম, একটা সবজির দাম আপনার 20 টাকার নিচে চলে আসলো, 15 টাকার নিচে চলে আসলো, আবার 3-4 মাস পরে ওটা 60 টাকা, 70 টাকা, 80 টাকাও চলে গেল। সো দ্যাট আপনার স্পাইক অফ প্রাইস ইজ completely related to the হচ্ছে যে spike in supply. Now the idea is how do we হচ্ছে smooth that curve, এই কার্ভটাকে, স্পাইকটাকে কীভাবে আমরা একটা রিলেটিভলি আপনার হচ্ছে যে স্মুদার লাইনে আনতে পারি। অ্যান্ড আওয়ার ভিউ ইজ হচ্ছে আপনার দ্য অনলি ওয়ে টু ডু ইট ইজ হচ্ছে যে কি ফিউ স্টেপস। ওয়ান ইজ অবভিয়াসলি আপনার আমাদের হোল্ডিং পাওয়ার বাড়ানোর জন্য আমাদের কৃষকদের স্ট্রাকচার করতে হবে, তাদের স্টোরেজ ক্যাপাসিটি বাড়াতে হবে, এবং অবভিয়াসলি উই নিড মোর ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। সো কামিং টু পয়েন্ট নাম্বার 1, হুইচ ইজ হচ্ছে যে হাউ ডু উই মেক আওয়ার ফার্মার্স স্ট্রাকচার্ড। স্যার একটু আগে বললেন যে আমাদের কোঅপারেটিভে কাজ করতে হবে। আওয়ার কোঅপারেটিভস হ্যাজ অ্যাকচুয়ালি, বা আমি যদি বলি, হ্যাজ নট পারফর্মড টু দ্য এক্সটেন্ট ইফ ইউ লুক এট আওয়ার পিয়ার কান্ট্রিজ। আমাদের কৃষকরা অলমোস্ট এ স্ট্যান্ডঅ্যালোন সোলজার। কৃষি মন্ত্রণালয়ের কিছু সহযোগিতা থাকে, কিছু এনজিওসের সহযোগিতা থাকে, কিন্তু মোর অর লেস দে আর অন দেয়ার ওন। অ্যান্ড তার ফলে কি হয়, তারা জানতে পারে না আসলে, ধরেন এই একটা সিজনে আসলে হোয়াট ইজ দ্য প্রজেক্টেড প্রোডাকশন অফ সার্টেন ক্রপ, এটা তারা জানতে পারে না। তারা জানতে পারে না কীভাবে ক্রপগুলোকে ডাইভার্সিফাই করলে তাদের জমির উর্বরতা বাড়বে। তারা জানতে পারে না কিভাবে এই জিনিসটা তারা বিক্রি করবে, বা আপনার হচ্ছে কিভাবে মার্কেট অ্যাক্সেসটা তাদের জন্য সহজ হবে। সো এই কারণে আমাদের আসলে কোঅপারেটিভটাতে আরও জোর দেওয়া উচিত। এবং কোঅপারেটিভে জোর দেওয়ার আরেকটা বেনিফিট হচ্ছে ইট ইনক্রিজেস আওয়ার ফার্মার্স ব্যাঙ্কেবিলিটি সিগনিফিকেন্টলি। আমরা প্রাইভেট সেক্টরে যারা আছি, আমরা যদি ফার্মার্সদের সাথে কাজ করতে যাই, ওয়ান অফ দ্য বিগেস্ট হার্ডল উই ফেস ইজ হচ্ছে যে আপনার ওনাদের সাথে যে একটা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন, লং টার্ম কাজ করার যে চ্যানেলসগুলো, দোজ আর ভেরি কমপ্লিকেটেড। কারণ ইন্ডিভিজুয়াল ফার্মার্স, ইন্ডিভিজুয়াল এলাকার বিভিন্ন মুরব্বীদের সাথে মিলে কাজ করা ইজ নট এ ভেরি স্ট্রাকচার্ড মেথড।